ধরেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, ঠিক আছে? এখন আপনি যদি একটা ম্যাট্রিক্স বি নির্ণয় করেন যাতে বি এ সমান সমান এ বি হয়, এটা আবার গুণ করলে এটা আবার আই ম্যাট্রিক্সের সমান, মানে একটা অভেদক ম্যাট্রিক্সের ইকুয়াল হয়, তখন বি কে আমরা বলি এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। বি কে বলা হয় এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, আপনি কি বুঝতে পেরেছেন? স্যার ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বলে। দেখেন, তার মানে কি, আমার যদি বি এ সমান এ বি হয়, তার মানে আমি পজিশন যাই হোক না কেন গুণফল সেম আসবে। এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা আই পাই, তখন আমাদের এই ফর্মুলাটা হয়ে যায় এ ইনভার্স এ, এটা সমান সমান আই। তার মানে এটা অনেকটা অনেকটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, যেখানে এ এ এ তার সাথে এর ইনভার্সের গুণফল করে আমি কাটাকাটি করে ফেলেছি, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা এটাকে বলছি বিপরীত বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এখন বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার একটা নিয়ম আছে। সেই নিয়মটা বোঝার জন্য আমাদেরকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জানতে হবে। এখন ফার্স্টে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স আমরা আবার যদি রিকল করি, আমরা বর্গ ম্যাট্রিক্সের সারিকে যদি আমি কলামে ট্রান্সফার করি, তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমি বলছি রূপান্তরিত ম্যাট্রিক্স। ওকে, এই রূপান্তরিত ম্যাট্রিক্স, তাই না? এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে এটাকে আমরা বলছি রূপান্তরিত ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো, ধরুন যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তির সহগুণক নিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করব। প্রতিটা ভুক্তির সহগুণকের ম্যাট্রিক্স তৈরি করব, সেই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করব। তার মানে হলো একটা ম্যাট্রিক্স আছে এ, তার সহগুণকের ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বি, তারপরে একে আমি ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ মানে রূপান্তর করবো, তাহলে আমি আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। ওকে, অ্যাডজয়েন্ট পাবো, কার অ্যাডজয়েন্ট পাবো? এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট পাবো। ওকে, এটা যদি আমরা বের করতে পারি অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের ডিটারমিনেশন, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করা আমাদের ফর্মুলাটা হলো সমান সমান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ ভ্যালুস। ওকে, এইভাবে আমরা বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেশন বের করতে পারি। ওকে, এটা যদি আপনি বেসিক্যালি আপনি যদি এইভাবে চিন্তা করেন যে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স আর তার সাথে আমাদের এনিহাও, এটা হলো, যদি আমি এটা প্রমাণ করে দেখাচ্ছি না, জাস্ট এটা মনে রাখেন যে আমি যদি যে কোনো একটা ম্যাট্রিক্সের এ থাকে, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, তার সাথে আমি এ ম্যাট্রিক্সটার ডিটারমিনেশনটা বের করব, সেটা আমি পাবো এটা ইজ ইকুয়াল টু এ ইনভার্স ম্যাট্রিক্স বা এর ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্সের সহগুণকের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ম্যাট্রিক্সের রূপান্তর, রূপান্তরিত ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স। ওকে, আমরা যখন প্রবলেম করব তাহলে আমরা আসলে এটাকে আরো সহজভাবে বুঝতে পারবো। ওকে, বোঝা গেছে কিভাবে আমরা বর্গ ম্যাট্রিক্সে বের করি? বর্গ ম্যাট্রিক্স হলো যদি আমাদের এ ইনভার্স ইন্টু এ সমান সমান আই বা অভেদক ম্যাট্রিক্স হবে। আরেকটা হলো যে এ ইনভার্স আমার ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাকে লাগবে হলো অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই তার ডিটারমিনেশন বা তার বিস্তার করে যে ভ্যালুটা পাই সেটা করলে আমরা সহজেই বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। আচ্ছা, এখন আমাদের দেখেন এখানে আছে বলছে যে এ ইনভার্স বের করতে। বেসিক্যালি আমরা জানি এ ইনভার্স সমান সমান কি? অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই এ প্রাইম। ওকে, এখন দেখেন অ্যাডজয়েন্ট এ বলতে আমরা কি বলছি? যে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স, তার মানে এ ম্যাট্রিক্সের সহগুণক। তাহলে আমরা যদি এখানে দেখি যে এ ওয়ান ওয়ান এর সহগুণক কি? এ ওয়ান ওয়ান কত? সহগুণক হলো 3, রাইট? এ ওয়ান টু, তার মানে হলো এইটা, এর সহগুণক কি? যেহেতু 1 2 পজিশনটা 2, তাহলে এখানে প্লাস হয়ে যাবে +2, রাইট? এ টু ওয়ান, এটার পজিশন চেঞ্জ হয়ে যাবে +5। এ টু টু, এইটাতে আমার আসবে হলো -1। তাহলে আমাদের সহগুণকের ম্যাট্রিক্স হলো 3 2 5 -1, তাহলে এর ট্রান্সপোজ করতে হবে আমাকে, রাইট? আর এইটা যদি আমি ভ্যালু বের করি তাহলে আসবে হলো -1 ইন্টু 3, -1 ইন্টু 3 মাইনাস 5 10 10, রাইট? দেখেন যেহেতু এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে হলো -1/13
এর ট্রান্সপোজ করলে আমরা পাই 3 2 5 -1। ঠিক আছে, বোঝা গেছে এটা? 3 2 5 -1 খুব সহজে আমরা কিন্তু এটা দেখতে পারি, ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারি। আমরা চাইলে এটাকে ভিতরে নিয়ে আসতে পারি। ভিতরে নিয়ে আসলে কি আসবে? আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি সবগুলোকে গুণ করে দিতে হয়। তাহলে এটা আসবে 5 13 2 13 সব মাইনাস হয়ে যাবে, এখানে শুধু প্লাস থাকবে 1 13। আমরা চাইলেই করতে পারি। আরেকটা ম্যাট্রিক্স বলেছে যদি এ হয় তবে প্রমাণ করা যায় এ ইনভার্স সমান এটা। আচ্ছা দেখেন, আমরা যদি ম্যাট্রিক্সের ভ্যালু বের করে ফেলি আগে, 5 5 25 মাইনাস 4 6 24 সমান 1। আচ্ছা অ্যাডজয়েন্ট এই ম্যাট্রিক্স বের করি, তার মানে হলো যে আমার ফার্স্ট ট্রান্সপোজ ম্যাট্রিক্স 5 এর সহগুণক কি 5, 4 এর সহগুণক কি -6, 6 এর সহগুণক কি -4, 5 এর সহগুণক কি 5, রাইট? এখানে আমার ট্রান্সপোজ করা লাগবে, তাহলে আমরা পাচ্ছি হলো 5 -6 -4 5। তাহলে আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ, এটা। তাহলে এখানে আমাদের এই ম্যাট্রিক্সটাই থাকছে 5 4। ওকে, এই দুইটা ম্যাট্রিক্স থেকে আমরা আসলে 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা শুধুমাত্র 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুব সহজেই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। কি করব আমরা? আমরা করব যে ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে হবে তার মুখ্য কর্ণের ভ্যালুগুলোকে সলভ করে ফেলবো উইদাউট চেঞ্জিং সাইন। মুখ্য কর্ণের ভ্যালুগুলো ভুক্তিগুলোকে সলভ করে ফেলবো সাইন চেঞ্জ না করে, তারপরে মাধ্যমিক যে কর্ণটা আছে, মানে সেকেন্ডারি যে কর্ণটা আছে সেটাকে আমরা সলভ করব না, কিন্তু সাইন চেঞ্জ করে ফেলবো। তার সাথে আমার ডিভাইড করতে হবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ডিটারমিনেশনের ভ্যালুস। যেমন ধরেন আপনার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে A 2 4 3 5, ওকে, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আপনাকে বের করতে বলছে। আপনি কিভাবে করবেন? ফার্স্টে হলো এইটাকে সলভ করে ফেলবেন, সাইন চেঞ্জ করবেন না, 5 2। আচ্ছা এই দুইটাকে সলভ করবেন না, কিন্তু সাইন চেঞ্জ করবেন। ঠিক আছে, এটা আপনি পাইলেন। তারপরে এই দুইটার মান বের করবেন। দেখেন 5 2 10 3 4 12, এটা হলো -2, তাই না? -2 না, -2। তার একে আপনি একে আপনি -2 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি কি পাচ্ছেন? 1/2 5 -3 -4 2। এইটাই হলো এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স। মনে রাখবেন এই ট্রিক্সটা হলো শুধুমাত্র 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে বলেছে যে একটা বি ম্যাট্রিক্স বের করতে যেখানে এ বি সমান বি এ সমান i3। দেখেন আমরা বলেছি যদি এ বি সমান বি এ সমান i3 হয়, তাহলে বি আসলে এ ইনভার্স ম্যাট্রিক্স, তাই না? তার মানে এর ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা আসলে এই ম্যাট্রিক্স, যেহেতু এটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে এর সহগুণক বের করার জন্য আমাকে কিন্তু একটু ঠান্ডা মাথায় কাজ করা লাগবে। সো ফার্স্টে আমরা ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করে ফেলি। সো এটা আসবে 1 -4 -6 0 -0, ওকে, প্লাস 0, ওকে, তার মানে এটা আসবে -4। এখন দেখেন এটা আমরা পেলাম একটা, কারণ কি আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্স কি অ্যাডজয়েন্ট এ, তার সাথে হলো এ ম্যাট্রিক্সের ডিটারমিনেশন, আমরা এটা বের করে ফেলছি। এখন অ্যাডজয়েন্ট এ বের করতে হলে এ ম্যাট্রিক্সের সহগুণকগুলো বের করতে হবে। দেখেন ফার্স্টে হলো A11 এর সহগুণক বের করি, 3 -2 0 -4, রাইট? তারপর A12 পজিশনের জন্য কিন্তু -1 আসবে, রাইট? পজিশনের জন্য এটা আসলো 0 0, এটা আসবে 0, সো এটা 0। A13 2 মাইনাস এটা আসবে 2। তারপরে ম্যাট্রিক্সটা কি A21 এটা আসবে -1 ফার্স্টেই, এটা 0 এটা 0 6 0 6 0, এটা 0। A22 এটা পজিটিভ, তাহলে মানে এটা পজিটিভ হবে 0 0, এটাও 0। A23 এটা মাইনাস হবে, -1 নিয়ে নিলাম আগেই, 0 2 -6, তাহলে মানে এটা -2 হবে 2, এটা হবে -2। আর A31 এইটা, তাহলে এখানে 6 12 0 31, এখানে 31 4, তাহলে এখানে 12। A32 হলো এইটা, এখানে চলে যাচ্ছে, আর এটা যাচ্ছে
3 2 তে এখানে আসবে -1 নিয়ে নেই আগে 2 0 তার মানে এখানে 2 -2 আর লাস্ট A3 3 এটা তাহলে এখানে আসবে 3 -6 তার মানে -3 ওকে তাহলে আমাদের অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা হবে -4 0 2 0 0 -2 12 -2 -3 এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে আসতেছে হলো -4 0 4 0 2 0 0 -2 12 -2 -3 তাহলে আমাদের এ ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি হলো এ ইনভার্স এটা হলো মাইনাস এখানে 1/4 ওকে তাহলে ঢুকা দিচ্ছি -4 0 12 0 0 -2 2 -2 -3 এটাই আমাদের অ্যান্সার আমরা চাইলে এটাকে বাইরে রাখতে পারি এটাকে ভিতরেও নিয়ে যেতে পারি ঠিক আছে এভাবে আমরা খুব সহজেই 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো